হ্যালো বন্ধুরা, স্বাগতম এসডি টেক এডু চ্যানেলে। আজ আমরা জানবো মাইক্রোসফট এক্সেলে যখন একটি বড় ডেটা থাকবে, তো সেরকম বড় ডেটাটিকে আপনারা একটি পেজের মধ্যে প্রিন্ট আউট কীভাবে নিয়ে আসবেন, আজকে আমরা সেটি জানবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, স্ক্রিনে আসা যাক এবং পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, আপনাদের সামনে যে এক্সেল শিটটা আছে এটাকে আমরা প্রথম সিলেক্ট করে নেব। পুরো পেজটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমরা পেজ লেআউট বলে যে অপশানটি আছে, পেজ লেআউট অপশানটিতে ক্লিক করব। পেজ লেআউট অপশানের মধ্যে এখানে দেখবেন প্রিন্ট এরিয়া বলে যে অপশানটি আছে, প্রিন্ট এরিয়া অপশানে ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন সেট প্রিন্ট এরিয়া বলে লেখা আছে। সেট প্রিন্ট এরিয়া যে অপশানটি আছে এটাতে একবার আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার যে এরিয়াটা আছে ওটা প্রথম সিলেক্ট হয়ে গেল। এরপরে আপনারা করবেন কি, এই পেজটিকে এই ঠিক নিচের দিকে দেখুন একটি অপশান আছে যেটাকে আমরা পেজ ব্রেক প্রিভিউ বলে জানি। এই পেজ ব্রেক প্রিভিউ অপশানে ক্লিক করবেন। আপনারা পেজ ব্রেক প্রিভিউ অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে পেজটি এরকম হয়ে যাবে। এটি দেখতে অনেকটা কীরকম হলো, যে আপনার পেজটি যখন প্রিন্ট আউট হবে তখন কটা পেজে প্রিন্ট আউট হবে সেটি আপনার এখানে দেখাচ্ছে। তো আমরা সচরাচর প্রিন্ট আউট করতে গেলে কোথায় যাই? ফাইলে যাব, এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করব। করার পরে এখানে দেখুন প্রিভিউটা দেখাচ্ছে। আমরা যে ডেটাটি নিয়েছি সেই ডেটাটা দেখুন এখানে পুরোটি আসেনি। আর ঠিক নিচের দিকে দেখুন 6খানা পেজ অলরেডি ক্রিয়েট করে দিয়েছে। আমি যদি নেক্সট পেজে যাই, দেখুন প্রিভিউটা দেখাচ্ছে যে পেজে কিভাবে প্রিন্ট আউট হয়ে আসবে। এখানে দেখুন কিছুটা কেটে কেটে আসছে, পাশেরটা দেখুন অল্প করে আসছে। তো এই পুরো সমস্যার সমাধানটি আজকে আমরা পুরো ভিডিওটিতে বলে দিচ্ছি কিভাবে করবেন। প্রথমে আমরা আসি, এরপরে আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের এখানে যে সেলটি আছে এখান থেকে প্রথম আমরা ফাইলে যাব। যাবার পর আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব। প্রিন্ট অপশানে ক্লিক করার পরে ঠিক নিচে দেখুন একটা পেজ সেটআপ বলে একটি অপশান দেখতে পাবেন, পেজ সেটআপ। এই পেজ সেটআপ অপশানে ক্লিক করবেন। এই পেজ সেটআপ অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন পেজ সাইজ বলে অপশান পাবেন। এই পেজ সাইজটা লেটারে করা আছে। এটি আপনি যেই সাইজে প্রিন্ট আউটটি নিতে চাইছেন, A4 এবং A3। কিছু কিছু অফিসে আপনারা দেখবেন A3-তে কাজ হয়, তখন আপনারা A3 সিলেক্ট করবেন। সচরাচর A4-এই বেশি কাজ হয়, তো আপনারা A4-এ ক্লিক করে নেবেন। তো A3 থেকে আমি A4টা দেখিয়ে দিচ্ছি। A4 আপনারা শিখে গেলে আপনারা A3 খুব ইজিভাবে করে নিতে পারবেন। তো A4 আমি ক্লিক করলাম। করার পরে আপনারা এবার করবেন কি, মার্জিন অপশানে যাবেন। তারপরে এই পেজ লেআউটটা দেখুন পোর্টালে আছে না, পেজ লেআউটটা আপনি ল্যান্ডস্কেপে করে নিন। তাহলে কি হবে, আরও ভালোভাবে পেজটি কম দেখাবে। পেজ লেআউটে ল্যান্ডস্কেপ ক্লিক করে দিলেন। করার পরে এবার মার্জিন বলে যে অপশানটি আছে, এই মার্জিন অপশানের টপ বাটন লেফট রাইট আপনারা যেই সাইজ অনুযায়ী ছাড়তে চাইছেন সেরকম অনুযায়ী টপ বাটন লেফট রাইট ছেড়ে দেবেন, যেটাকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন, আর একটা কথা বলি, যদি আপনাদের মনে হয় যে ওপর থেকে আপনারা লেটার হেডে প্রিন্ট আউট নেবেন, তাহলে এই টপটি আর একটু বেশি জায়গা ছেড়ে দেবেন। তাহলে কি হবে, আপনাদের লেটার হেডে ভালোভাবে প্রিন্ট আউটটি আসবে। তারপর এটাকে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এখানে ওকে বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের কাছে এখনও 4খানা পেজ দেখাচ্ছে। দেখুন 4টে পেজ দেখাচ্ছে। তো তারপরেও দেখুন পেজ সেটআপটা এখনও কিছুটা বাকি আছে। এবার আপনারা করবেন কি, এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আমরা যখন পেজ ব্রেক প্রিভিউ যে করেছিলাম, দেখুন আমাদের এখান থেকে একটা দেখুন ডট ডট ব্লু কালারের লাইন দেখা যাচ্ছে, তাই তো? লাইন দেখা যাচ্ছে। এবার আপনারা করবেন কি, পেজ সেটআপটি হয়ে যাবার পরে এই ব্লু কালারের লাইনের ওপর যখনই আপনারা মাউসটি নিয়ে আসবেন, তখন দেখুন লেফট এবং রাইটে অ্যারো বলে একটি ব্ল্যাক সিম্বল দেখাবে। তখন মাউসের রাইট ক্লিক চেপে এই অ্যারোটাকে আপনারা পেজ শেষে পাঠিয়ে দেবেন। আপনার যে এরিয়া আছে সেই এরিয়াতে আপনি শেষে রেখে দিলেন। এবার দেখুন এখানে 1 নম্বর পেজ, একটু স্ক্রল করুন, দেখুন 2 নম্বর পেজ দেখাচ্ছে। এবার আপনারা করবেন কি, যখন আপনারা ফাইল অপশানে যাবেন, গিয়ে আবার যখন প্রিন্ট অপশানে ক্লিক করবেন, তখন দেখুন আপনাদের সামনে পুরো ল্যান্ডস্কেপে
পেজটি পুরোটা চলে এসেছে। নেক্সট পেজ করুন, দেখুন 2 নম্বর। ঠিক আছে, এবার যেটা করবেন দেখুন, প্রথম পেজটা দেখুন আপনাদের হিডার এবং ফুটার দেখা যাচ্ছে, তাই তো? কিন্তু নেক্সট পেজে দেখুন আপনাদের হিডার আর ফুটার দেখা যাচ্ছে না। এটিকে আনার জন্য আপনারা করবেন কি, প্রথমে পেজ লেআউট অপশান, পেজ লেআউট অপশানের থেকে আপনারা প্রিন্ট টাইটেল বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন, প্রিন্ট টাইটেল, এই প্রিন্ট টাইটেল অপশানটাতে ক্লিক করবেন। যখনই প্রিন্ট টাইটেল অপশানটা ক্লিক করবেন, এখানে দেখবেন রো টু রিপিট অ্যাট টপ, এই রো টু রিপিট অ্যাট টপ বলে যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে রোটি নেবেন সেই রোটাকে ক্লিক করে সিলেক্ট করে দিলেন, দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনারা পুনরায় ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করুন। এবার আপনারা নেক্সট বাটনে ক্লিক করুন, দেখুন ওপরে হিডারটি চলে এসেছে টপে। এত অবধি ক্লিয়ার? এবার আপনারা মনে করুন পেজ সেটআপে যাচ্ছেন, আমরা যে অ্যাডজাস্টগুলো করলাম সেগুলো আমরা ফিট টু পেজ হিসেবে আর একভাবেও করে নিতে পারেন আপনারা। এই ফিট টু অপশানে ক্লিক করবেন, আর এখানে যে লাস্টে দেখুন 1 নম্বর টল বলে যে আছে, এখানটা আপনারা কি করবেন না 0 করে দেবেন, ওটা ওকে করে দেবেন। অটোমেটিক দেখবেন আপনাদের পেজটি ফিট টু পেজ কলম আকারে চলে আসবে। এবার আপনারা এখানে প্রিন্ট আউট দিন, এখানে পেজ দেবেন এবং দুটো পেজ আছে এখানে 2 দিলেন, প্রিন্ট বাটনে ক্লিক করবেন এবং আপনাদের পেজটি প্রিন্ট আউট হয়ে যাবে এবং আপনাদের প্রিন্টারে। আশা করি বন্ধুরা আর কোনো আপনাদের সমস্যা থাকবে না। যত বড়ই ডেটা থাকুক না কেন আপনারা খুব সহজেই এক্সেলে প্রিন্ট আউট করে নিতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে, এবং এটি সোজা পদ্ধতি। এইভাবে প্রিন্ট হয় এবং এইভাবেই আপনি যে কোনো ডেটাই সুন্দরভাবে পেজের মধ্যে সাজিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি পুরোটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।